마탄치디 오자 MDJ Sinha Palargon Sandra I Madhusudan Sinha Ward Member Palar Solution Season গত বিধানসভা নির্বাচনের আগে বা নির্বাচনের সময় এই একটি ক্লাব আপনারা গঠন করেন আমার নামে, তার জন্য তো আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। এবং বিশেষ করে আমাকে সমর্থন জানিয়ে আপনারা যে ভালোবাসা দিয়েছেন এই ক্লাবটি গঠন করে, এই সম্মানটি আমি তো ভুলতে পারবো না কোনোদিন। এবং বিধানসভা নির্বাচনের সময় আপনারা যেভাবে উদারবন বিধানসভা প্রত্যেক অঞ্চলে, বিশেষ করে যে জায়গাতে মণিপুরী সম্প্রদায়ের লোক আছেন, নাগরিকরা আছেন, ভোটাররা আছেন, ওই গ্রামগুলোতে আপনারা গিয়ে আমার হয় বা আমার বিহাফে আপনারা নির্বাচনের প্রচার করেছেন, প্রচুর পরিশ্রম আপনারা আমার জন্য করেছেন। এবং আপনাদের সবার আশীর্বাদ, সবার পরিশ্রম, সবার ভালোবাসায় উদারবন বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে আমি নির্বাচিত হতে সক্ষম হয়েছি। এবং নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমাকে রবীন্দ্রদা বা যারা যারা এখানে বিশিষ্টজনরা আছেন সবাই আমাকে অনেকবার ওনারা বলেছেন কি একটা আমরা বসে আপনাদেরকে সম্বর্ধনা জানাবো, একবার একটা রিসেপশন প্রোগ্রাম করতে চাই। আপনারা জানেন বিধানসভা নির্বাচনের পরেই আমাদের দলের অনেক কার্যসূচি ছিল, বিশেষ করে সরকার গঠনের প্রক্রিয়া, তারপরে মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া, তারপরে আমাদের বিধানসভার যেটা অধিবেশন, বাজেট অধিবেশন, প্রায় জুলাই মাস আমরা অধিবেশনেই ছিলাম। এবং আরো বিভিন্ন আমাদের দলীয় কার্যসূচি, সরকারি কার্যসূচিতে আমরা ব্যস্ততাতে ছিলাম, যার কারণে আগে করা সম্ভব হয়নি। আজকের দিনে আমরা সবাই এই অনুষ্ঠানে সমবেত হয়েছি কি আমাদের মত বিনিময় আলোচনার মাধ্যমে আমাদের বিশেষ করে এই যে 22টি গ্রামের যারা জনগণ যে দাবিগুলো করেছিলেন বিধানসভা নির্বাচনে, এই দাবি আমরা আগামী দিনে কিভাবে পূরণ করতে পারি। এবং আজকে মেমোরেন্ডামের মাধ্যমে আমাকে এই ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এই দাবিগুলো জানানো হয়েছে। এই গ্রামগুলার আমি বলবো না কি এখানে প্রায় 23টা ডিমান্ড আছে, রাস্তাঘাটের ডিমান্ড আছে, মণ্ডপের ডিমান্ড আছে, কমিউনিটি হলের দাবি রয়েছে, ড্রেনেজের দাবি রয়েছে। এইভাবে বিশেষ করে যে গ্রামগুলোতে গিয়ে আপনারা প্রচার করেছেন ওই গ্রামগুলোর মূল সমস্যাগুলো আপনারা এই মেমোরেন্ডামে আপনারা তুলে ধরেছেন। আমি বলবো না কি এটা আগামী 2-1 মাসে আমরা সব কাজ করে দেব, যে কাজ যেটা সম্ভব নয় এক ধরনের কথাবার্তা আমি বলবো না। নিশ্চয়ই অন প্রায়োরিটি যেগুলো আপনাদের অত্যন্ত দরকার, যে কাজগুলো অত্যন্ত প্রায়োরিটি হিসাবে থাকবে, ওটাকে নিয়ে এক একটা করে আপনাদের এই দাবিগুলো আগামী দিনে আমরা পূরণ করার চেষ্টা করব। আজকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আপনারা এই ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আপনারা একটা অনুদান দিয়েছেন। আমি আগামী হয়তো 2-1 দিনে আমি গুয়াহাটি যাওয়ার কথা আছে। আপনাদের এই অনুদান আমি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমি তুলে ধরব এবং আপনারা যে এই অনুদানটা দিয়েছেন এই বিষয়গুলো আমি ওনার সামনে তুলে ধরব। এবং আপনারা যে এই কঠিন সময় যে জায়গাতে আমাদের রাজ্যতে আমরা দেখছি বিশেষ করে
ব্রহ্মপুত্র উপত্যকার চড়াইদেও, শিবসাগর, জোরহাট এবং গোলাঘাট, এই 4টা জেলাতে যে বন্যা, যে দুর্যোগ হয়েছে, মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাদের আসামের অনেক নাগরিকরা অনেক কষ্টে আছেন এবং এই দুঃখের সময় আপনারা ওনাদের পাশে থাকার জন্য আজকে এই অনুদান আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিলে আপনারা দান করেছেন। তার জন্য বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমি আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দলীয় সংগঠনের অনেক কার্যকর্তারা, অনেক সামাজিক সংগঠন, বিভিন্ন অঞ্চল থেকে জনগণ এগিয়ে এসেছেন। এই দুঃখের সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সবাই কিছু না কিছু অনুদান বা নিজের নিজের ক্যাপাসিটিতে যে যা পারছে ওনারা সাহায্য করে যাচ্ছেন। এটা হলো আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির একটা পরিচয়, কি আমরা আমাদের ব্রহ্মপুত্র উপত্যকাতে বা দেশের যে কোনো জায়গাতে যখনই কোনো আপদ বিপদ হয়, ওই সময় আমরা সবাই একজুট হয়, আমরা যে কাজ করছি বা আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এবং খালি আসামে নয়, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে আমরা দেখেছি কি অনেকেই এই দুর্যোগের সময় ওনারা নিচে এসে বিভিন্ন মাধ্যমে ওনারা সাহায্য করে যাচ্ছেন। আমাদের কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল। বিশেষ করে আমাদের যুব মোর্চাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যুব মোর্চার একটি দল এখান থেকে অনেক খাদ্য সামগ্রী বা অন্যান্য সামগ্রী নিয়ে ওনারা ওই অঞ্চলগুলোতে বিতরণ করেছেন। এটা হলো আমাদের দলের বা আমাদের দেশের সংস্কৃতি, কি আমরা দুঃখের সময় জনগণের পাশে কিভাবে থাকতে পারবো এবং আমাদের মধ্যে যে একতা আছে, এই ধরনের কঠিন সময়ে আমাদের দেশে আমাদের মধ্যে যে একতার পরিচয় আমরা সব সময় দিয়ে থাকি। আজকে আসতে আমার দেরি হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি যে সময়টা দিয়েছিলাম ওই সময়ে আসতে পারিনি। আজকে আমাদের একটি সেবা কেন্দ্র, জনগণের সুবিধার জন্য একটি বিধায়ক জনসেবা কেন্দ্র আমরা উধারবন্দে চালু করেছি। বিশেষ করে আমি দেখেছি কি আমাদের এই উধারবন্দ বিধানসভাতে আমাদের 3টি মণ্ডল রয়েছে এবং অনেকেই আমার সঙ্গে বিশেষ করে সাক্ষাৎ করার জন্য, দেখাশোনা করার জন্য ওনারা আমার বাড়িতে আসেন, শিলচরের বাড়িতে, বা আমি চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনেকের সঙ্গে সাক্ষাৎ করি এবং ওই অঞ্চলের রংপুর, মালুগ্রাম বা কাশীপুরেরও, কারকাটিপুর বা এই অঞ্চল থেকে অনেকেরই অনেক সুবিধা হয়। রংপুর অঞ্চল থেকে শ্রমিক ইউনিয়ন অনেক পাশে, ওখানে গিয়ে সবাই দেখতে পারেন। কিন্তু উধারবন্দ মন্ডল বা ওই অঞ্চলের বিশেষ করে দ্বিগুনচড়া, আইনাচড়া, কুম্ভা, কুম্ভীরগ্রাম, থালিগ্রাম, শালগঙ্গা, টিকল, মধুরা, চণ্ডীঘাট, নগর, হাসপুর, উধারবন্দ, এই অঞ্চলের জনগণের জন্য শ্রমিক ইউনিয়ন অনেক দূরে হয়ে যায়, যার কারণে আমরা উধারবন্দেই অডিটোরিয়ামের জাস্ট অপোজিটে একটি বিধায়ক জনসেবা কেন্দ্র আজকে আমরা শুরু করেছি। এবং এই সেবা কেন্দ্রের মূল উদ্দেশ্য হচ্ছে কি আমরা আমাদের সার্ভিস, জনগণকে সেবা করা বা জনগণের সুবিধার জন্য এই সেবা কেন্দ্র, যাতে ওই অঞ্চলের জনগণকে অনেক দূরে যেতে হবে না, ওখানে গিয়ে ওনাদের বা যে কেউ ওই সেবা কেন্দ্রতে গিয়ে নিজের অঞ্চলের বিষয়গুলো, নিজের এলাকা, নিজের গ্রামের, নিজের ওয়ার্ডের যে সমস্যার কথা তুলে ধরতে পারবেন। কোনো ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে ওইটাও ওনারা বলতে পারবেন। বিভিন্ন সময় আমরা যারা পেশেন্টসরা, যারা খুব নিডি পেশেন্টস, চিকিৎসার সাহায্যের জন্য আসেন, মুখ্যমন্ত্রীর একটি প্রকল্প রয়েছে, বিধায়কদের মাধ্যমে সাহায্য করা হয়, ওই ফর্মগুলো ওনারা ওখানে দিতে পারবেন, জমা করতে পারবেন। সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে যদি জানতে হয় বা যদি কেউ যোগ্য যে সুবিধা পাচ্ছে না, উনিও গিয়ে ওখানে ওনার নাম বা ডিটেলস গুলো দিলে আগামী দিনে ওই সুবিধা কিভাবে ওনারা পাবেন তার জন্য আমরা ব্যবস্থা করব। তার সাথে সাথে আমরা
একটি আজকের তো টেকনোলজির যুগ, এআই এর কথা আমরা বলি, যার জন্য আমাদের উধারবন্দের কয়েকজন খুব উৎসাহিত হয় ছেলেরা, ওনারা একটি অ্যাপ ডেভেলপ করেছেন, নিজে নিজে একটা অ্যাপ ওনারা বানিয়েছেন, এমএলএ কানেক্ট উধারবন্দ বলে। এই অ্যাপের মাধ্যমে আপনারা ওই অ্যাপে রেজিস্টার করে ঘর থেকে বসেও আপনারা রেজিস্টার করে আপনাদের কথাগুলো বা আপনাদের দাবি, আপনাদের সমস্যা, যে কোনো বিষয় আপনারা ওই অ্যাপে গিয়ে আপনারা ইনক্লুড করতে পারবেন বা দিতে পারেন, জমা করতে পারেন। এবং ওই অ্যাপে যখন আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন জমা করবেন, সরাসরি এটা আমি পেয়ে যাব। আমি গুয়াহাটিতে থাকি, আমি শিলচরে থাকি, আমি যে কোনো সভা সমিতিতে থাকি, ওই অ্যাপের মাধ্যমে জনগণের কথাগুলো আমাদের পাশে আসবে। এবং সরকার কি কি কাজ করছে, উধারবন্দ বিধানসভা কেন্দ্রে আমরা আগামী দিনে কি উন্নয়নমূলক কাজ করছি, এই সমস্ত তথ্য আপনারা ওই অ্যাপে আপনারা পাবেন। এটা একটা মানে ব্যবস্থা, এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থাটা জনগণের জন্য করা হয়েছে। এবং আমাদের পরিকল্পনা ছিল কিভাবে ডেলিভারি অফ সার্ভিস বা অ্যাক্সেস টু আমাদের সঙ্গে যোগাযোগ করার, অ্যাক্সেসিবল হওয়ার জন্য এই একটা ব্যবস্থা আমরা শুরু করেছি। জানি না কতদূর আমরা সফল হব, কিন্তু এটা একটা চেষ্টা, এটা ক্ষুদ্র চেষ্টা আমরা শুরু করেছি। এবং বিশেষ করে নবপ্রজন্ম এবং সবাই আজকের দিনে অ্যান্ড্রয়েড আপনারা ব্যবহার করে থাকেন, মোবাইলে বসে আপনারা ঘরে বসেই আপনাদের সমস্ত কথাগুলো এবং জেনুইন যদি কোনো ডিমান্ড থাকে, প্রায়োরিটি থাকে, এই কথাগুলো আপনারা তুলে ধরতে পারবেন। এবং আপনাদের ডিমান্ড কতদূর সফল মানে কমপ্লিট হয়েছে, আপনাদের সমস্যা কতদূর সমাধান হয়েছে, ওটাও আপনারা ওই অ্যাপে গিয়ে আপনারা ট্র্যাক করতে পারবেন, স্ট্যাটাস দেখতে পারবেন। তো এই একটা চেষ্টা আমরা শুরু করেছি, জনগণ যেমনে সরকারের সুবিধা লাভ করতে পারে, যতদূর আমরা পারি সম্ভব হয়, জনগণের সমস্যা কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারবো, আমরা জানলেই আমরা অ্যাড্রেস করতে পারবো। তো জানার সুযোগ থাকবে এখানে। এবং খুব সিম্পল, কোনো কমপ্লিকেটেড অ্যাপ না, খুব সিম্পল অ্যাপ ডেভেলপ করা হয়েছে। এই বিষয়ে এখন আপলোডিং চলছে, অ্যাপ আজকে থেকেই চালু হচ্ছে। এবং আমার সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো রয়েছে, ফেসবুকে, ইনস্টাগ্রাম বা এক্স অ্যাকাউন্ট থেকে ওই অ্যাপের বিষয়গুলো আপনারা আরো জানতে পারবেন বা ওটার প্রচার বা আপলোড করা হবে। তো এই কাজের জন্য আমার একটু আসতে দেরি হয়েছে, এখানে একটা পূজার আয়োজন ছিল, একটু বেশি সময় লেগে গেল পূজা শেষ করতে। তো আপনারা অনেক ধৈর্য ধরে আপনারা বসে আছেন, তার জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার আশীর্বাদে, সবার পরিশ্রমে, সবার চেষ্টায় আজকে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছি। আগামী 5 বছর আপনাদের সমস্যা, আপনাদের দাবি বা উধারবন্দ বিধানসভার সার্বিক উন্নয়নে যেমনি আমরা সবাই মিলে কাজ করতে পারি, তার জন্য আবার আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা আমি আপনাদের পক্ষ থেকে কামনা করছি। এবং বিশেষ করে আমার নামে যে ফ্যান্স ক্লাব আপনারা তৈরি করে আমার সঙ্গে এই মণিপুরীর 22টা গ্রামের যে যোগাযোগ স্থাপন করার যে আপনারা ব্যবস্থা করেছেন, তার জন্য আমি ফ্যান্স ক্লাবের প্রত্যেক সদস্যদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে আমরা এই ক্লাবের মাধ্যমে কিভাবে জনগণের আমরা কাজ করতে পারি, সমস্যার সমাধান কিভাবে করতে পারি, জনগণকে কিভাবে সাহায্য করতে পারি, এবং এই সেবামূলক কাজের মাধ্যমে জনগণকে আমাদের সংগঠন বা আমাদের সঙ্গে আমরা আরো জড়িত করতে পারি, এই চেষ্টা আমরা আগামী দিনে সবাই মিলে আমরা করব। এই কথা বলে আমি আর বক্তব্য দীর্ঘ না করে সবাইকে, এখানে অনেক বিশিষ্টজনরা আছেন, গুরুজনরা আছেন, অভিভাবকরা আছেন, যারা সমাজকে অনেক পরামর্শ বা মার্গদর্শন দিয়ে থাকেন। আপনাদের পরামর্শ আর মার্গদর্শন আগামী দিনেও আপনারা আমাদেরকে দেবেন। আর আমাকে আরেকটি কথা বলা হয়েছে, ব্লক লেভেলে যদি কেউকে নমিনেট করা হয়, আমাদের ব্লক লেভেল মনিটরিং এবং ভিজিলেন্স কমিটি রয়েছে, যে কমিটির চেয়ারম্যান
বাই ভার্চু অফ পোস্ট বিধায়ক থাকেন, ওই কমিটিগুলোতে আপনাদের যে কেউ যদি থাকে, যে নামগুলো আপনারা বলেছেন ওনাদেরকে নিশ্চয়ই আমরা ইনক্লুড করার জন্য আমরা চেষ্টা করব। তো আমি আবার আপনাদের সবাইকে এই একটা ভালো একটা সুন্দর আয়োজনের জন্য এবং সবাই যে এত উৎসাহিত হয় আপনারা উপস্থিত হয়ে আমাকে আশীর্বাদ করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।